নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো মাঘী পূর্ণিমার ব্রতকথা। প্রাচীনকালে শুভ্রকণ্ঠ নামে এক নিষ্ঠাবান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি ও তার স্ত্রী অত্যন্ত ধার্মিক ছিলেন এবং প্রতিদিন গঙ্গা স্নান এবং দান ধ্যান করতেন। একবার মাঘী পূর্ণিমার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে স্বয়ং ভগবান তাদের পরীক্ষা নিতে আসেন। দরিদ্র হওয়া সত্ত্বেও শুভ্রকণ্ঠ নিজের শেষ সম্বলটুকু দিয়ে অতিথির সেবা করেন। তাঁর ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাকে বর প্রদান করেন। ভগবান জানান যে যারা মাঘ মাসের পূর্ণিমায় গঙ্গা স্নান করে এবং অভাবীকে অন্ন ও বস্ত্র দান করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং অন্তিমে বৈকুণ্ঠ লাভ করে। শুভ্রকণ্ঠ তার স্ত্রী সেই থেকে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করেন এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। সূর্যোদয়ের পূর্বে এদিন পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা শ্রেষ্ঠ। দানের জন্য তিল, কম্বল, অন্ন এবং বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই দিন সত্যনারায়ণ পূজা এবং শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। সারাদিন নিরাহার থেকে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর ব্রত ভঙ্গ করতে হয়। এবারে 2026 সালে মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে 1 ফেব্রুয়ারি রাত 3:55। পূর্ণিমা তিথি শেষ হবে 2 ফেব্রুয়ারি সোমবার রাত 2:20। উদয় তিথি অনুসারে 2 ফেব্রুয়ারি প্রধান ব্রত এবং স্নান পালিত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।